ফলাফলের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রাজ্য জুড়ে। এডিসি ভোটে প্রাথমিক রিপোর্টে আশাবাদী গেরুয়া শিবির, শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনোত্তর সন্ত্রাস রুখতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় কড়া অবস্থানের ইঙ্গিত স্পষ্ট। এডিসি নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় আগরতলার কৃষ্ণনগরস্থিত দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় নেতা, কর্মী ও বিভিন্ন বুথের এজেন্টরা। তাদের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করা হয়। মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিস্থিতি অনেকটাই দলের অনুকূলে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও সতর্ক করেন তিনি। আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে আমরা যে ক্লাস্টার বানিয়েছিলাম তাদের থেকে আমরা রিপোর্ট নিলাম। তো এক একটা কেন্দ্রের কি রিপোর্ট, কিরকম ভোট আমরা পেতে পারি, এগুলো আমরা সবসময় আমাদের নিয়ম অনুসারে করে থাকি। এইবারও আমরা করলাম। এখন পর্যন্ত যা রিপোর্ট দিল দেখলাম যে মোটামুটি ফেভারই আছে আমাদের, চিন্তার কিছু নেই। বাকি তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে, কারণ এটা তো আমাদের রিপোর্ট এবং যারা মাঠে ঘাটে আছে তাদের রিপোর্ট সেটা। এবং আমাদের যে পোলিং এজেন্টরা থাকে সেই এজেন্টের থেকে তারা যেভাবে চিন্তা ভাবনা করে সেটা দেখে বুঝে, এটা আন্দাজ, এটা অনেকটা বলে যে স্যাম্পল স্টাডি। তো এটা স্যাম্পল স্টাডি, বাকি তো রিপোর্ট আসলে বোঝা যাবে, রেজাল্ট যখন বেরোবে 17 তারিখ। একটা গেল এটা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মানুষ শান্তি চায়, অশান্তিতে তিনি বিরক্ত হন। আরো বলেন, ফলাফলের উপরে নির্ভর করছে সামগ্রিক চিত্র। বৈঠকে নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কথাটা বললাম যে শান্তির পরিবেশে যেন যে লাস্ট যে কাউন্টটা যেন হয় এবং রেজাল্টের জন্য আমরা অপেক্ষায় রইলাম। এবং তাতে মানে সবাই যেন এই রেজাল্ট বেরোনোর পর আবার অনেকে কিন্তু অতি উৎসাহী হয়, সেটা যেন না হয়। আমরা দেখেছি এটা ত্রিপুরার বহুদিন ধরে এটা কালচার যে নির্বাচন উত্তর একটা সন্ত্রাস হয়। প্লিজ ডোন্ট ডু ইট। আমিও আমাদের পার্টির আজকে এখানে আমি এই কথাটা কিন্তু বলেছি যে যাই হোক, ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো অবস্থায় কোনো এই ধরনের প্ররোচনামূলক ফাঁদেও আমরা পাড়া দেব না এবং অন্যদেরকেও আমরা আক্রমণ বা আমরা কোনো আমাদের তরফ থেকে কোনো আক্রমণাত্মক কোনো কথা বলবো না বা কাজ করব না। তিনি কড়া বার্তা দিয়ে জানান, কোনোভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। প্রশাসনকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদেরও সংযম বজায় রাখার আহ্বান জানান। ভোটের ফল যাই হোক না কেন, মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বার্তাই তুলে ধরেন তিনি। রাজ্যের মানুষ যে শান্তিপূর্ণ পরিবেশ চান সেটি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মুখ্যমন্ত্রী। এখন সবার নজর 17 এপ্রিল ফলাফল ঘোষণার দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।